শিক্ষার্থী বন্ধুরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীতে আর্টস ও 25 সালে 25 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে সকল শিক্ষার্থীদের মাঝে। তো আজকে আমরা সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করবো যে সায়েন্স আর্টস কমার্স বা বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা শিক্ষা যে বিভাগগুলো ছিল আগে, সেই বিভাগগুলো নতুন করে এখন আবার আসবে কিনা। 24 সালে কিন্তু সেটা বাদ গেছে, যদিও সেটা 25 সালে আবার আসার কথা বলা হয়েছে। তো এটা কিভাবে আসবে এবং সেই ক্ষেত্রে তোমাদের কি কি বই পড়তে হবে সেটি আমরা আলাদা করে ভিডিও দিব। সায়েন্সের শিক্ষার্থীদের কি কি বই পড়তে হবে, কমার্স আর্টস কি কি বই পড়তে হবে সেটা আমরা দেখিয়ে দিব। তো এটা নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছে এবং সেখানে তারা বলেছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই বছর থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা শিক্ষা বিভাজন তুলে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে তারা নতুন শিক্ষাক্রমের এই বিষয় সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিক বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। 2012 সালের শিক্ষাক্রমে অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই 2023 শিক্ষাবর্ষে যেটি দেওয়া হয়েছিল সেই পাঠ্য বই তারা পাবে, এবং তারা আগের মতো নবম দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে। এটা হচ্ছে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে আগামী বছর। আর যারা অলরেডি নবম শ্রেণীতে আছো, যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের নতুন বই দেওয়া হবে। নতুন বই বলতে তোমাদের ওই আগে যে সায়েন্স আর্টস কমার্সের যে বইগুলো ছিল সেই বই দেওয়া হবে এবং তোমরা সায়েন্স আর্টস কমার্স সিলেক্ট করতে পারবে, এবং সেটার আলোকেই তোমাদের কিন্তু আবার এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে। এসএসসি পরীক্ষা নবম দশম দুইটা বই মিলিয়ে এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে। আর যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের নতুন বলতে আগের যে বই ছিল সায়েন্স আর্টস কমার্সের জন্য সেরকম বইগুলি থাকবে। এটি প্রথম আলোর খবর। ঠিক একই আরেকটি খবর নয়া দিগন্ত প্রকাশ করেছে এবং নয়া দিগন্ত এখানে বলেছে যে 2015-25 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। এই ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিগুলো সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন হতে পারে, অথবা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং এক কথায় যে উত্তরগুলো থাকে সেগুলো বা শূন্যস্থান পূরণ, এই টাইপের প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে। এবং এই ক্ষেত্রে যেটি বলা আছে যে পাঠ্যসূচি সম্পন্ন করতে নতুন করে কারিকুলাম প্রণয়ন করতে সময় লাগবে, তাই 25 সালে তোমাদের আগে যে বইগুলো দেওয়া হতো 23 শিক্ষাবর্ষে যে বইগুলো ছিল সেই বইগুলো কিন্তু 25 সালে নবম শ্রেণীতে দেওয়া হবে। এবং সেই বইগুলো তোমরা কোথায় পাবে সেটি দেখার আগে যুগান্তরে কিন্তু সেম একটি নিউজ করেছে, তার মানে বিভাগ বিভাজন আবারও ফিরে আসছে। তো এই বইগুলো পাওয়ার জন্য তালুকদার একাডেমি একটি ওয়েবসাইট রয়েছে, talukdar.blogspot.com। সেই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু নবম দশম শ্রেণী যে 2025 সালে যে বইগুলো হতে যাচ্ছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা বিগত সালের যে বইগুলো রয়েছে সায়েন্স আর্টস কমার্সের সবগুলো বই এখানে তোমরা পেয়ে যাবে। সায়েন্স আর্টস কমার্সের যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে বাংলা সাহিত্য রয়েছে, বাংলা সহপাঠ, তারপর বাংলা ভাষার ব্যাকরণ, ইংলিশ ফর টুডে, এগুলো ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটারই পিডিএফ আকারে দেওয়া আছে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু পিডিএফে চলে যাবে এবং পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পুরো যে লেসন সেটা। আশা করছি তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে এবং তোমাদের শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদেরকে জানিয়ে দিতে পারবে যে তোমাদের বিভাগ বিভাজন ফিরছে। তোমাদের অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা নবম দশম দুইটা শ্রেণীর বই মিলিয়ে পরীক্ষা হবে। আর যারা অলরেডি অষ্টম শ্রেণীতে আছে তোমাদেরও কিন্তু যে বইটি দেওয়া হবে নবম শ্রেণীতে সেটি নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুই শ্রেণী মিলিয়ে পড়ে শেষ করতে হবে এবং সেটার উপরই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আর 26 সালে যারা পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে যেটি বলবো, তোমাদের নতুন যে নবম শ্রেণীর বই আছে সেটি তো থাকবেই, দশম শ্রেণীতে গিয়ে আগের যে বই সেটি দেওয়া হবে, সেখান থেকে অর্ধেক করে পড়ানো হবে এবং দুইটা বই মিলিয়ে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হবে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সায়েন্স আর্টস কমার্স যারা কে কোন বিভাগ নিবে সেটি এখন থেকেই তোমরা নির্ধারণ করে নিতে পারো। এবং সায়েন্স আর্টস কমার্সের আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করবো আমরা, যে কোন গ্রুপে গেলে তোমাদের কি সুবিধা থাকবে, সায়েন্সের শিক্ষার্থীরা কি সুবিধা নিতে পারো, আর্টসের শিক্ষার্থী কি কি সুবিধা রয়েছে, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।